তার এক্স-রে ভিশন পাওয়ার দিয়ে দেখলো একটা কলম থেকে সোনালি আলো বেরোচ্ছে। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে দোকানদারের কাছে গেল এবং বলল, ভাই এই কলমটা কত টাকায় দেবে? দোকানদার বলল $5,000। লোকটা অবাক হয়ে একটু হেসে বলল, থাক ভাই, লাগবে না। সে চলে যাচ্ছিল, তখন দোকানদার বলল, আচ্ছা তোমার জন্য $4,000 ছেড়ে দিচ্ছি। লোকটা তখন বলল, $100 দিলে তবেই নেব। দোকানদার তো হতবাক। তারপর সে কলমের বিশেষত্ব, কোয়ালিটি সব দেখাতে লাগলো। অনেক দর কষাকষির পর শেষমেশ লোকটা সেই কলম মাত্র $100 কিনে নিল। তারপর সে গার্লফ্রেন্ডকে নিয়ে তার দাদির জন্মদিনের পার্টিতে গেল, কিন্তু সেখানে তার ভাই এসে তার গিফটটা ছিনিয়ে নিল আর সবাইকে দেখাতে লাগলো, দেখো দেখো কি সস্তা কলম এনেছে। বলেই সে কলমটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তারপর ভাই নিজে দাদিকে $4 মিলিয়ন একটা পেন্টিং গিফট করলো। লোকটা এক ঝলক দেখেই বলল, এটা নকল। ভাই বলল, এক্সপার্ট চেক করেছে, পুরোপুরি অরিজিনাল। লোকটা হেসে বলল, আমার কলম যতই সস্তা হোক, তোর এই নকল পেন্টিং এর চেয়ে অনেক বেশি আসল। ঠিক তখন ওই পার্টিতে একজন বিখ্যাত আর্ট এক্সপার্ট এলেন। ভাই তখন তাড়াতাড়ি বলল, আপনি বলুন এটা আসল না নকল। এক্সপার্ট একবার পেন্টিং এর দিকে তাকালেন, তারপর লোকটার দিকে চোখ পড়তেই মাথা নিচু করে সম্মান করলেন। সবাই অবাক। জানা গেল এই এক্সপার্ট ব্যক্তি এই লোকটিকে আগে থেকেই চিনে ও তার ক্ষমতা সম্পর্কে জানে। এক্সপার্ট বললেন, যদি ইনি বলেন এটা নকল, তাহলে এটা 100% নকল। তা না হলে আমি আজই আমার প্রফেশন ছেড়ে দেব। তবুও কেউ বিশ্বাস করছে না। তখন লোকটা পেন্টিংটা ছিঁড়ে ফেললো আর ভেতর থেকে একটা লাইলনের সুতা বের করে দেখালো। বলল, লাইলন প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহার হয়েছিল 1938 সালে, যা বিজ্ঞানী ওয়েলেস ক্যারোথার্স আবিষ্কার করেছিলেন। আর 1000 বছরের পুরনো পেন্টিংয়ে এটা থাকবে কি করে? ব্যাস, সবার মুখ বন্ধ হয়ে গেল। এবার সবাই বুঝলো পেন্টিংটা সত্যিই নকল ছিল।